আমার কোনো এলিগেশন নাই। এলিগেশনটা হলো মার্কিন স্টেট ডিপার্টমেন্টের। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইটে আজিজ আহমেদের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ উত্থাপন করেই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা সেই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে দুদকে আবেদন করছি একটা অনুসন্ধানের জন্য। আমরা একটা চিঠি দিয়েছি দুদককে, সেটা আমরা লিখেছি যে বিনীত নিবেদন এই যে আমি সুপ্রিম কোর্টের আইনজীবী, একজন সচেতন নাগরিক, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। গত 20/5/2024 তারিখে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাদের সাইটে প্রকাশ করেন স্টেটমেন্ট ডিজাইনেশন অফ ফরমার বাংলাদেশ অফিসিয়াল ফর সিগনিফিকেন্ট করাপশন। এখানে উনি কয়েকটা কারণে যে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কয়েকগুলো অভিযোগ দিয়েছে আজিজ আহমেদ এঙ্গেজ ইন সিগনিফিকেন্ট করাপশন বাই ইন্টারফেসিং ইন পাবলিক প্রসেস while helping his brother evade accountability for criminal activity in Bangladesh. Aziz also worked closely with his brother to ensure improper awarding of military contract and accepted bribes in exchange for government appointment for his personal benefit. মানে সে এখানে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলতেছে যে মিলিটারি কন্ট্রাক্টে যে অবৈধ চুক্তির মাধ্যমে মানে কাজ পায় তার ভাইদেরকে যে অন্যায্যভাবে কাজ পাইয়ে দিতে সহযোগিতা করেছিল, এমনকি তার ভাইয়েদের তার ক্ষমতা ব্যবহার করে তার ভাইদেরকে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে দায় মুক্তিতে সহযোগিতা করেছিল। তো এসব অভিযোগগুলো শুধু প্রথম আলোতে, কালের কণ্ঠে এবং বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো আমরা দুর্নীতি দমন কমিশনে একটা অভিযোগ দায়ের করেছি, সেখানে আমরা বলেছি যে মার্কিন নিষেধাজ্ঞা এবং বিভিন্ন জাতীয় দৈনিকে যেসব রিপোর্ট প্রকাশিত হয়েছে এতে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এতে বিশ্বব্যাপী বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়েছে। জাতিসংঘের শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়েছে। দেশের সাধারণ জনগণের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, দুর্নীতি দমন কমিশনে এত অভিযোগ প্রকাশিত হওয়ার পরেও অনুসন্ধানের কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। এমনকি আপনি প্রতিদিন যদি মিডিয়া খুলে থাকেন তাহলে দেখবেন যে সবাই কিন্তু বলতেছে কি অভিযোগ কি, এগুলো অনুসন্ধানের কোনো ব্যবস্থা করে নাই দুদক। এমনকি সরকারও বলতেছে যে আমরা আজিজের কোনো দায়ভার নিব না, তার বিচার হওয়া উচিত। তো আমরা এসব অভিযোগ অনুসন্ধানের জন্য আমরা দুদকে একটা চিঠি দিয়েছি যে আসলে যে অভিযোগ তার নামে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট করা আছে সেটা কি সঠিক না ব্যাঠিক, সেটা সত্যতা অনুসন্ধানের জন্য আমরা একটা চিঠি দিয়েছি, যাতে দুদক স্ব উদ্যোগে এই ঘটনা অনুসন্ধান করে সত্যতা প্রকাশ করে। এখানে শঙ্কার কিছু নাই। আমি সচেতন নাগরিক, আমি পত্রিকায় মিডিয়ানে যে কেউ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের জন্য চিঠি দিতে পারে। সাধারণ জনগণ হিসেবে আমি একটা অভিযোগ দিয়েছি, এটা অনুসন্ধান করবে। এটা আমি কেন, যে ক্ষমতাসীন দলের বিভিন্ন মন্ত্রীরাও বলতেছে যে এটা অনুসন্ধানের ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু দুদক তো ব্যবস্থা নিচ্ছে না। দুদক নিজেই নিষ্ক্রিয়। সবাই দুদককে সক্রিয় করার চেষ্টা করতেছে, কিন্তু দুদক নিজেই নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। তো এটা তো আমার কথা না, আমি তো একজন লয়ার হিসেবে আমি চিঠিটা দিয়ে দিলাম, একটা চিঠি দিয়েছিলাম অভিযোগ উদ্যোগ গ্রহণ করার জন্য, দুদক করতেছে না, এজন্য একটা চিঠি দিলাম। আর দুদক যদি চিঠি না দেয় আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। আমরা তো আর বলতেছি না যে আজিজ অপরাধ করেছে বা করেনি, আমরা বলছি যে একটা অনুসন্ধান হোক, অনুসন্ধান হলে ঘটনার সত্যতা বেরিয়ে আসবে। আর সরকারই বা কেন আজিজের জন্য দায়ভার নিবে? কেউ যদি অন্যায় করে থাকে সেটার দায়ভার তাকে নিতে হবে।